দাদা সাহেব এই আঙ্গরে অফিসে মিটিং করবে নিয়ে না সিবে সাবাতে আর হরে লইয়া বিষয়টা বুঝলাম। আরে বোকারা, তোর হইলি আমার খাস কর্মী, তোকে লগে আজকে যে আমি গোপন মিটিং করুম, এটা তো সব জায়গায় করা যাইতো না, সবাই শুনতে পেত না। দাদা সাহেব কি গুরুত্বপূর্ণ মিটিং যেটা অফিসে কোন যাইতো না ইয়ে না আনি কইতে হবে সিবে সাবাবিতে কোন কোন কি কি গুরুত্বপূর্ণ? আরে আজকের গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে হন আশেপাশে চাষ কোনো আছে না কে নাই বিরোধী দলের কেউ আছে না? না না কে নাই এনে গা কুত্তো হতন না আমি তো আর আশেপাশে কেড়ে দিই না। আশেপাশে কেউ না থাকাটাই ভালো, কারণ আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ। তো শোন, তোর দায়িত্ব হচ্ছে তুই বাজারে যাবি, বাজারে যাই নির্বাচনী পাঞ্জাবি টুপি কিনিয়ে লাবি। কি কর নিয়ে নির্বাচনী পাঞ্জাবি আবার কি নির্বাচনী পাঞ্জাবি টুপি চিনিস না? না আরে তুই দোয়ানদারে যাই কবি যে দোয়ানদার সাহেব নির্বাচনী পাঞ্জাবি টুপি দেন। দোয়ানদাররা ওই নির্বাচন উপলক্ষে কিছু পাঞ্জাবি টুপি আনছে, এগুলারে নির্বাচনী পাঞ্জাবি টুপি বলে। কারণ ভোটের টাইমে তোরা যারা আমার কর্মী আসত, তোরা সবাই এক ড্রেসে থাকান লাগবে। অন্য সময় তোরা নামাজ পড়স আর না পড়স, ভোটের দিন সকালবেলা ফজর নামাজ পড়িয়ে লাগবে। ফজর নামাজ পড়ি বাড়িবি, বারোই তুই পাঞ্জাবি টুপি কিনবি, তোর দায়িত্ব শেষ। ঠিক আছে। আর তোর দায়িত্ব হইছে আচ্ছা আপনার লগে থাকো আর আবার হিয়ানে না, তারপরও তুই ওই যে আমি তো খোঁজ খবর নির্বাচন আচরণ বিধি, আমি যদি সরাসরি কোনো অনিয়ম করি তাহলে আচরণ বিধি লঙ্ঘন হবে। ও আচ্ছা, বুঝছ না কা, আমি আচরণ বিধি লঙ্ঘন আছে না, আচরণ বিধি লঙ্ঘন করতে না। তুই লাইনে যারা দাঁড়াইবো সবাইরে শরবত খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, শরবত খাওয়াবি আর ওই যে নোটা কেনা কেনা হাতে ধরাই দিবি সিস্টেমে। ঠিক আছে, এটা আপনারা বুঝছি। হ্যাঁ সিস্টেমে নোটা কেনা কেন ধরাই দিবি। আর শোন, সর্বশেষ তোর দায়িত্ব কি? কি নেতা? তোর দায়িত্ব হচ্ছে মহিলা করে ঠিক রাখবি, মহিলা আনা নেওয়া করবি, মহিলা করে ঠিক রাখবি এবং মহিলা ভোটারের সাথে তোর একদম ঘনিষ্ঠ সম্পর্ক করবি। সম্পর্ক না মহিলা ভোটারের। আবার শুন, আরেকটা জিনিস হলো মহিলাদের গায়েটায় হাত দিস না। না না, তোর তো আবার মহিলা দেখলে তোর একটা দুর্বলতা আছে। হ্যাঁ দুর্বলতা আছে, মহিলাও গাড়টা হাত দিস না। কারণ মহিলা এখন এই মুহূর্তে যদি কোনো মহিলা অভিযোগ করি সংবাদ সম্মেলন করে যে অমুক নেতার কর্মী আমার গায়ে হাত দিছে, তাহলে কিন্তু আমি শেষ। ভোটার হারে হারবি। ভোটার নেতা কি কোন আর লগে 27 টাকা মহিলার লগে সম্পর্ক আছে, আপনার ভোটারের লগে আর কোনো সম্পর্ক হইতো না। আপনি এটা টেনশন তোর 27 টাকা প্রেমিকা আছে? আছে। আচ্ছা, এটা তাহলে সমস্যা নাই, তুই হেগুনের লগে প্রেম কর। এই যে 27 টাকা প্রেমিকা আছে কইছত, এগুনে আরো ভোট দিব তো দিব, আপনার ভোটারে নষ্ট করতেন না। আর ওই যে তুই প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবি, যাই ভোটের আগের দিন রাত্রে তো হইলো সানরাইজ, এটা তো জানোস। তো সানরাইজে মহিলা করে ওই সিস্টেমে আমি ওই যে অফিসের থেকে যে টাকাটা তোরে আমার ফিএস দিয়ে দিব, হ্যাঁ বান্ডেল দিয়ে দিব, আমি এটা ব্যাংকে থেকে উঠে রাখছি, এটা প্রত্যেকের নোট মারে দিবা। তাইলে শুনেন, আপনি করলেন আপনার মহিলা ভোটার আইন পাল্লাই, ওখানে 50,000 টাকা খরচ যাব, এটা আমার দিন। এটা ওই যে আমার ফিএস দিয়ে দিব। তোগুলো তো আজকে যেটা আজকে সিদ্ধান্ত এই মিটিং এ হবে, সিদ্ধান্ত মোতাবেক সবকিছু হবে। এত তো ঠান্ডা, তার গলাও ঠান্ডা। বাতকারী কথা কছেন, এতার কথা কিন শুনলে ভোট দিতে আইব আমনে কোন না। হাতে বেটা তার কণ্ঠ এরকম, কণ্ঠ চেঞ্জ করতে হবে। তার আল্লাহ তাআলা দিছে মোটা কণ্ঠ, হাতে চেঞ্জ করবো কেন? না ঠিক আছে, তার হাতে নারীদের সাথে মিশতে পারে, যার কারণে হাতার ওই যে কইলো না কোগা আছে, 27 টাকা আছে। 27 টাকা আছে। এটা কি অনলাইনে না অফলাইনে? একেবারে অফেন। অফেন? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এতারা হারবে লাড়াইছে, এটা দেখি বুঝা যায়। হারবেন আপনি, হারবেন চালাই যান, আপনার দ্বারা সম্ভব, সম্ভব আপনার দ্বারা। তোমার আর কোনো কথা আসেনি? নেতা, আপনার কাছে আমার একটা দাবি আছে। আমি তো আগে থানার দালালি করে সব করে খেতাম, এখন কিছুদিন আগে এটা বন্ধ হয়ে গেছে। এখন যদি আপনি নির্বাচিত হন তাহলে এটা কি চালু থাকবো নি? আর নয়লা বাতে মরুম। আরে বেটা, তোরা হইলি আমার ঘনিষ্ঠ কর্মী, তোরা দালালি করে খাইবি, এতে আমার কোনো সমস্যা নেই। তবে নির্বাচনের এই কদিন দালালি টালি চলতো না। এই কদিন নির্বাচনী পোশাক থাকবো পাঞ্জাবি টুপি,
এবং ঠিকঠাক মতো মুরব্বী করে দেখলে সালাম দিবি, আর মহিলাদের সাথে মিশি যাবি। থানার দালালি, এই যে আমি যে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত ওয়াদাগুলা দিছি এগুলো একটাও বাস্তবায়ন হতে না। এই কারণে তো করে এনে আনছি গোপন বৈঠক করবার লাই। তো আমরা আগে কইবেন না। যত ওয়াদা দিছি একটা ওয়াদাও পালন করতাম না। ও এইটা- নেতার মাথার দেখছো তুই এটা ম্যাগনেট শুধু ম্যাগনেট বোটের লাই ও আগে সিস্টেম চলবো আগে সিস্টেমে সব চলবো। অফেন সব আরে চলবে। তুই ওই চিন্তা করিস না, তুই সাদাবাজি করতেছেন, ইগে তো বাজার 2-3 আনা এখানে দায়িত্বে আছে চলবো আবার চলবো। ও ইগে তো টেনশন আছে আবার ওদিন আর tension তো। না চলবো। নেতা আমরা নির্বাচিত হওয়ার পর আরো ঘুষ বাণিজ্য কি চলবো নি? আরে বেটা সব চলবে, কারণ হচ্ছে তোরা আমার কর্মী, তোরা ঘুষ বাণিজ্য করবি, ইজা থানার দালালি করব, ইজা চাঁদাবাজি করব, তোরা বাগদর দিন শেষে আমার এ দেশ। এটা যেন এলাকার কেউ না জানে, আমাদের নির্বাচনের ইন্টারেস্ট এই জায়গায়। আমরা নির্বাচিত হইলে যে নির্বাচনে যে এত টাকা খরচ করতেছি, এই টাকাটা তো আমরা এই সমস্ত খাত থেকে উদ্ধার করতে হবে। তো চলবো, সবকিছু চলবো। আচ্ছা নেতা, কোটা না মেধা, এটার মেলা কিছু হইলো, এখন এটা কি হবো? আরে দূর, এদেশে মেধার কোনো দাম নাই, এদেশে হচ্ছে কোটার দাম। কারণ এই কিছুদিন আন্দোলনের সময় একটু থামিয়েছিল আর কি, এরপরে আবার কোগা মেধায় চাকরি হয়েছে, সমস্ত চাকরিগুলি ওইভাবে চলতেছে। একটু হেলো করে দিলে হ্যাঁ, বান্ডিল আর হেলো, হ্যাঁ বান্ডিল লাগবো। তো অতএব কারণ হলো তুমি চাকরি দিবা কই, বান্ডিল কামাই করবা। তো এটা তো তুমি ওই যে 50% নেতার অ্যাকাউন্টে না এটা সমস্যা আমরা কোন আমরা কাছে চলে যাব, এটা লা আমরা টেনশন করি না। আমরা শুধু আমরা হাই যাবেন। শুধু হেলো একা করে দিবে না, টেনশন করিয়েন না। বাজারের কোন ইগে হাড়াই দিব, অসুবিধা নাই। আর যেগুলো এগুলো হাড়াই দিবে, আর গুলো তো চলে যাবে। আর এই জাতির উন্নয়ন গোষ্ঠী গিলা আমরা ভালো থাকতে হইব, হ্যাঁ হ্যাঁ কথা রাইট বলছি। আমরা ভালো থাকতে হইব এবং নির্বাচনে মরিয়া হয়ে লড়তে হইব, নির্বাচনে জিততে হইব। হ্যাঁ। আমাদের এই সমস্ত প্ল্যান কিন্তু হবে নির্বাচনে জিতলে। জিততে তো জিতার জন্য আমরা মরিয়া হয়ে লড়াই করতে হইব হ্যাঁ 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 ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ। আসি তাহলে আজকের মতো মিটিং এখানে শেষ। তুই পাঞ্জাবি কিনবি, হ্যাঁ আর তুই হইলে আমার লগে থাকবি, হ্যাঁ, হ্যাঁ। ওই যে মহিলা করে শরবত টরবত খাওয়াবি, আর তুই মহিলার বাড়িতে আনবি। আচ্ছা ঠিক আছে। আর ওই যে নির্বাচনের রাত্রে যে সানরাইজ, এই সানরাইজের জন্য যে আমার কাছে যে বরাদ্দ আছে, এগুলা আমার ফিয়সতুন লই যাবি, ঠিক আছে নেতা, এই, সমস্যা নাই। ঠিক আছে নোট লই যাবি। আমার নেতা তোমার নেতা যোগ্য নেতা এই থাম আর একটা কথা, কি নেতা? নির্বাচনের দিন তোরা আমার যারা কর্মী আছত, জি তোরা রোজা থাকবি। কি লাই নেতা, আমরা রোজা থাকতাম। খেললেই রোজা থাকলে সুবিধা হইলো যে তোকে খানার কোনো টেনশন নাই, তোরা শুধু কাজ করবি। তোরা যদি খাইতে যাস তাহলে এন্দি তো ভোট আউট হয়ে যাব। কি এখন নেতা, তো আমরা উপায় না, তোরা আমি নির্বাচিত হইলে, আল্লাহ যদি আমার আশা নিয়ে তুই করে, আমি যদি নির্বাচিত হই, আমিও রোজা থাকুম। তো আমিও নির্বাচনের দিন রোজা থাকুম। ও নির্বাচন শেষ হলে যদি আমরা নির্বাচন জিতি, জিতলে নির্বাচন একসাথে। 4টা বাজে আঙ্গু ডিক্লেয়ার হয়ে যাব না? জি আমরা সন্ধ্যায় বেগবনে মিলে একসাথে ইফতার করুম, হোটেলে ইফতারির কথা কই রাখুম। তাহলে ঠিক আছে নেতা। ইফতারি হলো সেই ইফতারি করুম আমরা ওদিন। আমরা ইফতারির সাথে ওই বিজয়ের আনন্দ আমরা উল্লাস করব। ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকের মিটিং এখানে শেষ। ঠিক আছে নেতা। আসসালামু আলাইকুম। আর এই কথাগুলি যেন লিক আউট না হয়, না খবরদার। না না, আমার নেতা তোমার নেতা, যোগ্য নেতা আমার নেতা তোমার নেতা। যোগ্য নেতা